হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। দীর্ঘ 5 মাস পর আজ আবারও বাংলাদেশ থেকে কলকাতায় ফিরল মিতালি এক্সপ্রেস। মূলত কোটা সংস্কার বিরোধী আন্দোলনে তেতে উঠেছিল বাংলাদেশ। তখন থেকে প্রভাব পড়ে দুদেশের রেল যোগাযোগের উপরও। 19 জুলাই থেকে বন্ধ হয়ে যায় কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। 20 জুলাই থেকে বন্ধ হয় কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশে এখন অশান্তির বাতায়ন তৈরি হয়েছে। হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ করে আসছে ভারতের মিডিয়াগুলো। এমনকি বাংলাদেশ বিরোধী নানা কড়া ভাষা ব্যবহার করছে ভারত তথা কলকাতার নেতারা। আর এই আবহ থেকে পিছিয়ে নেই কিন্তু বাংলাদেশের নেতারাও। তারাও কিন্তু সমান সমান জবাব দিয়ে যাচ্ছেন। ঠিক এমনই একটি আবহে বাংলাদেশে এসেছেন গত 9 তারিখে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শান্তি ফেরাতে দুদেশের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশে অশান্তি এবং বিভিন্ন ধরনের গুজব ছড়ানো নিয়ে ভারতের মিডিয়ার সমালোচনা করেছে। তবে এই অবস্থাতেই টানা 5 মাস বন্ধ থাকার পর মিতালি এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে কলকাতার হলদিবাড়ি স্টেশনে। মিতালি এক্সপ্রেসটি 17 জুলাই শেষবার বাংলাদেশের নাগরিক নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন ছুঁয়ে হলদিবাড়ি হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে লালমনিরহাট সাক্ষী রেখে পৌঁছে ঢাকা। এরপর বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির যখন অবনতি হতে থাকে এবং দেশ থেকে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা, তখন থেকে এই পর্যন্ত মিতালি এক্সপ্রেস ট্রেনের কোচগুলি বন্ধ ছিল। আজ মঙ্গলবার আবারও নতুনভাবে মিতালি এক্সপ্রেস ছেড়েছে। দীর্ঘ 5 মাস পর আজ সকালে বাংলাদেশ থেকে হলদিবাড়ি স্টেশনে পৌঁছে মিতালি এক্সপ্রেস। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চলছে। মূলত দীর্ঘ 5 মাস ধরেই বন্ধ ছিল ভারত বাংলাদেশ ট্রেন চলাচল। গত 9 জুলাই থেকে 9 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ছিল। আর এই সময়টাতে বাংলাদেশ থেকে ভারত সবাই গিয়েছে বাসে করে, মানে স্থল যেই বন্দরটা সেটা খোলা ছিল এবং বাসে করে সবাই যেতে পেরেছে। বাস ছাড়াও কলকাতা বা নয়াদিল্লিতে ঢাকা থেকে সবাই প্লেনে করে যাতায়াত করতে পেরেছে। শুধুমাত্র ট্রেন যোগাযোগই বন্ধ ছিল। মূলত কোটা সংস্কার বিরোধী আন্দোলনে তেতে উঠেছিল বাংলাদেশ। তখন থেকেই প্রভাব পড়ে দুদেশের রেল যোগাযোগে। 19 জুলাই থেকে বন্ধ হয়ে যায় কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। আর 20 জুলাই বন্ধ হয় কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস, যার ফলে চাপে পড়ে যায় সাধারণ মানুষ যারা চিকিৎসা করতে ভারতে যেতেন এবং ভ্রমণ বা অন্যান্য কাজে যেতেন। আর দুদেশের মাঝে ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ার ফলে রেলের আর্থিক ক্ষতিও কিন্তু অনেক হয়েছে। কলকাতা টার্মিনালে ইমিগ্রেশন কাউন্টার, স্ক্যানার সহ সমস্ত পরিকাঠামো মাসের পর মাস বন্ধ হয়ে থাকার ফলে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস খাতে ট্রেন পিছু ভারতীয় মুদ্রায় যদি বলি তাহলে প্রায় লক্ষ টাকার টিকিটের দাম রোজ ফেরত দিতে হয়েছে ট্রেন কর্তৃপক্ষকে। তাই বাংলাদেশ থেকে মিতালি এক্সপ্রেসের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।